চন্দ্রগ্রহণের দিনে একটি মূল নিয়ে এসে যদি যে কাউকে খাওয়াতে পারেন সে খুব সহজেই বশীভূত হয়ে যাবে। বশীকরণ করার জন্য আজকে একটি শক্তিশালী প্রয়োগ নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। প্রিয় দর্শক, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, কোথাও স্কিপ করবেন না, কারণ আজকে যে শক্তিশালী প্রয়োগটি নিয়ে এসেছি এই শক্তিশালী প্রয়োগ মানে যে চন্দ্রগ্রহণে করা হয় সেই প্রয়োগটি নিয়ে এসেছি। গ্রহণে সাধন করা অনেক রকম সাধন বিধি আছে, যেগুলো গ্রহণ যখন চলে সে তখন এগুলো করতে হয়। তো সেই গ্রহণ চলাকালীন যে প্রয়োগটি নিয়ে এসেছি সেটা জানার জন্য আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোথাও স্কিপ করা চলবে না। আপনারা জানছেন সবাই, সামনে চলে আসছে যে আমাদের পূর্ণগ্রাস যে চন্দ্রগ্রহণ আছে ভারতবর্ষে গ্রহোত্তরদ্বয় রূপে দৃশ্য আছে। তো তার নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময় কখন এই গাছটি মূলটি উত্তোলন করে নিয়ে আসবেন আর কেমন করে তাকে যাকে বশীভূত করবেন তাকে খাওয়াবেন, তো সেই নিয়মটি জানার জন্য সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, চ্যানেল প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন, তাহলে কী হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। ঠিক আছে? তো আমাদের ভারতবর্ষে চন্দ্রগ্রহণ হচ্ছে পূর্ণগ্রাস, তা গ্রহণের স্থিতি জানব এবং কোন কোন রাশি এই মধ্যে প্রভাব পড়বে, রাশির উপরে কোন কোন রাশির মানুষ চন্দ্রগ্রহণ দেখতে পারবে এবং কোন মানুষ দেখতে পারবে না, এবং তার অন্যান্য যে বিধিনিষেধ আছে সেগুলো আমরা জানব। তো ভিডিও একটু লম্বা হতে পারে, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে দেখুন, 18ই ফাল্গুনে আমাদের ইংরেজি হচ্ছে 3 মার্চ, মঙ্গলবার দিন পড়ছে। এই দিনে পৃথিবীতে গ্রহণ আরম্ভ হবে। ভারতের প্রমাণ সময় অনুসারে তাকে গ্রহণ স্পর্শ যখন হবে, আরম্ভ সময় হলো আপনার দিনের বেলা দিবা ঘন্টা 3:20। এই 3:20 গ্রহণ স্পর্শ করছে। ঠিক আছে, পৃথিবী গ্রহণ স্পর্শ করছে এবং পূর্ণগ্রাস আরম্ভ হবে নীলিমন অপরাহ্ন ঘন্টা 4:38। ঠিক আছে, 4:38 হবে এবং গ্রহণ মধ্যস্থিত হবে যখন অপরাহ্ন 5:05। তো এই হলো টাইম, এবং পূর্ণগ্রাস সমাপ্তি যে উনিলমন সন্ধ্যা ঘন্টা 5:33। এখন গ্রহণ মোক্ষ সমাপ্তি রাত্রি ঘন্টা হবে 6:48 এবং গ্রহণের স্থিতি হলো পূর্ণগ্রাস স্থিতি হচ্ছে 59 আর গ্রহণের স্থিতি দেখুন 3 ঘন্টা 28 গ্রহণ চলবে, কিন্তু গ্রাসমান 1.155। তো পূর্ণগ্রাস স্থিতি হচ্ছে 59 মানে আমাদের হাতে অনেক সময়। এই 59 যে গ্রহণ মধ্য স্থিত থাকবে পূর্ণগ্রাসে, এই 59 মধ্যে এই যে বলবো আপনাদেরকে যে গাছটি আপনারা উত্তোলন করে নিয়ে আসবেন, সংগ্রহ করে নিয়ে আসবেন, সেই গাছটি এই সময়ের মধ্যে নিয়ে আসবেন। এই যে পূর্ণগ্রাস যখন স্থিত থাকবে সেই তখন 59 মধ্যে আপনি এই গাছটা নিশ্চয়ই নিয়ে আসতে পারবেন। আর নিয়ে এসে আপনি কি করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। ঠিক আছে? আর কোন কোন রাশির মানুষরা এটি নিয়ে আসতে পারবেন এবং করবেন তা সম্পূর্ণ জানুন, তাহলে বিস্তারভাবে না জানলে আপনারা করতে পারবেন না। দেখুন, এই যে গ্রহণের দর্শন শুভাশুভ ফল হলো মেষ, মিথুন, কর্কট, তুলা ও মীন রাশি দর্শনে শুভ। ঠিক আছে? উক্ত রাশি যদি জন্ম তারা ভরণী নক্ষত্র হয়, মেষ রাশি দর্শন নিষেধ। ইহা ছাড়া অন্য রাশির যে দর্শনে অশুভ দৈবার্থ দর্শন করলে ব্রাহ্মণকে স্বর্ণদান কর্তব্য, এবং দীক্ষিতগণের মন্ত্র পুরস্চরণে এই রাশাদি বিচার অনাবশ্যক বেদদর্শনকারী
মাত্রই দর্শন নিমিত্ত স্নান অবশ্য কর্তব্য। ঠিক আছে, এই হলো তার নিয়ম। আর এই সময়ের মধ্যে আপনি যেমনভাবে বললাম, যদি এই রাশির মধ্যে আপনি হন তাহলে এটি করবেন, আর যদি আপনার এই রাশি হয় না তাহলে আপনি করবেন না। কারণ সাধনটি করলে শুধু কাজ হবে না, তার অনেক রকম আরও নিয়ম আছে। তো গাছটি নিয়ে আসবেন। গাছটি এখন আমি বলে দিচ্ছি আপনাদেরকে কি গাছটি নিয়ে আসবেন। গাছটি হলো শ্বেত অপরাজিতা। শ্বেত অপরাজিতা নিয়ে আসবেন এবং খুব ভালোভাবে সেটাকে পেষণ করবেন। পেষণ করে চূর্ণ করে যে কোনো আহার বা যে কোনো দ্রব্যের মধ্যে এটি প্রভু বশীকরণ করা হয়। প্রভু, হে প্রভু দয়া করো, সেই প্রভু বশীকরণ, হে প্রভু দয়া করো, সেই প্রভু বশীকরণ করার জন্য এই প্রয়োগটি। তো ভালোভাবে বুঝেছেন, আর যদি কোথাও বুঝতে ভুল হয়েছে বা বুঝতে পারেননি নিচে কমেন্ট করবেন, করব। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন, তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। তাহলে বন্ধু, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।